আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে দেন, ও আমার উম্মতের দল, এই দুনিয়ার জমিনের ভিতরে যদি তোমাকে একটা বেদুইন তোমাকে গালিগালাজ করে, যদি একজন কাফের মুশরিকও তোমাকে গালিগালাজ করে, বান্দা তুমি যদি মুমিন হয়ে যাও, তবে ওই কাফের গুনাহের কথাটাকেও, মিথ্যা কথাটাকেও, ওই অশ্লীল কথাটার জবাব তুমি মুমিন হয়ে দেবে না। আল্লাহর পয়গম্বর একদিন সুন্দরভাবে বসে আছে, সামনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসে আছে। ওই সময় একজন গুনাহগার ইহুদি আমার পয়গম্বরকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে দেয়, অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে দেয়। আমার পয়গম্বর কোনো জবাব দেয় না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন দেখে আমার পয়গম্বরকে ওই বেদুইনের বাচ্চা এত অশ্লীল ভাষায় গালিগালাজ করে, সহ্য করতে পারে না, গালির উত্তর যখন দিতে যায়, আমার পয়গম্বর ডাক দিয়ে বলে দেয়, আবু বকর তুমি আমার গালির জবাবটা দেবে না। যখন বলে জবাব দেবে না, ওই সময় আবু বকর ডাক দিয়ে বলে দেয়, পয়গম্বর আমরা তো দুনিয়াতে আপনার মুখে শুনেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যেই ব্যক্তি আমার রাসূলকে মনে প্রাণে দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে ভালোবাসতে না পারবে, ওই ব্যক্তিটা মুমিন হইতে পারবে না। ও পয়গম্বর আমরা তো আপনাকে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি গো পয়গম্বর। আপনাকে একজন বেদুইন গালি দেয়, আজকে আমি আবু বকর ঠিক থাকতে পারবো না। এই কথা বলিয়া বলিয়া আবু বকর সিদ্দিক ওই কাফেরের বাচ্চাকেও গালিগালাজ শুরু করে দেয়। আমার পয়গম্বরের চেহারা মুবারক লাল হয়ে যায়, ডাক দিয়ে বলে দেয়, রে আবু বকর যখন ওই ইহুদি আমাকে গালি দেয় আর আমি যখন চুপ করে শুনতেছিলাম, আমি তাকায় দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাগুলোকে পাঠায় দিয়েছে আমি নবীর গালির প্রতিশোধ নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলে। আর যখন তুমি দাঁড়ায়া ওই ইহুদিটাকেও গালগালি শুরু করে দিলা, আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাগুলোকে দুনিয়ার জমিন থেকে উঠায় নিলেন। ও আবু বকর দুনিয়াতে শিক্ষা নিয়ে নাও, যদি একজন বেদুইনও তোমাকে গালিগালাজ করে তারপরেও তুমি মুখ খারাপ করবে না, মুখ ফাহিশা করবা না, তোমার মুখ দ্বারা অন্য ভাইকে কষ্ট দিবা না, তবেই তুমি মুমিন হইতে পারবা, নতুবা তুমি দুনিয়ার জমিনের ভিতরে প্রকৃত পক্ষের মুমিন হতে পারবা না। তবে এখান থেকে আমরা কি বুঝলাম? আমাদের জবানের হিফাজত করতে হবে। জবান, হাত যদি বেশি কাজ করতে চায় হাতকে একটু চুপ রাখানো যায়, পা যদি একটা জায়গায় যাইতে চায় ওই পাটাকেও একটু চুপ করানো যায়, কিন্তু জবান এমন একটা জিনিস, এই জবানটাকে ঠিক রাখা যায় না। হুট করে আপনি একটা ফাহিশা কথা বলে দিলেন, ইচ্ছা করে আপনার মুখ দ্বারা একটা ফাহিশা কথা বাহির হয়ে গেল, এই কথাটা বাহির করে দিলেন, মনে করলেন কথাটা বাহির হয়ে গেছে, শেষ না, শেষ নয়। আল্লাহর পয়গম্বর বলতেছেন যে তুমি যখন একটা মিথ্যা কথা বললা, একটা ইচ্ছা করেই তুমি মিথ্যা কথা বলেছো, একটা ফাহিশা কথা বললা, ইচ্ছা করেই ফাহিশা কথা বলেছো, কিন্তু কথাটা বাহির হইতে দেরি, তোমার আমল নামা একটা কবিরা গুনাহ লিখতে দেরি হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। আর একটা কবিরা গুনাহ কত বড়, আল্লাহর রাসূল বলেন জাহান্নাম খাটা ছাড়া তোমার এই কবিরা গুনাহ মাফ হবে না, জাহান্নামে যাইতেই হবে একটা মিথ্যা কথার কারণে, একটা গালিগালাজ দেওয়ার কারণে, একবার মুখটা ফাহিশা করার কারণে, একজন মানুষের গীবত করার কারণে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ঈমানদারগণ তোমরা দুনিয়ার জমিনের ভিতরে তোমাদের জবানটাকে কন্ট্রোল করো, তোমাদের লজ্জাস্থানকে কন্ট্রোল করো। আমি নবী বলে দিলাম, তোমাদের প্রত্যেকটা উম্মতের আমি জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলে। সেজন্য মুহতারাম হাজিরিন, জবানটাকে ঠিক রাখার চেষ্টা করব। আমরা এক জায়গায় বসলে গীবত শিকায়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে বান্দা তুমি একজন বান্দার যখন গীবত করলা, একটা আছে আমার হক, একটা আছে বান্দার হক।
হকুল্লাহ, হকুল ইবাদ, আমার হক যেটা তুমি নামাজ পড়ো নাই, আমার কাছে মাফ চাইলা, আমি আল্লাহ তোমাকে মাফ করলেও করতে পারি। তুমি রোজা করো নাই, আমার দরবারে মাফ চাইলা, আমি আল্লাহ মাফ করলেও করতে পারি। কিন্তু একজন বান্দার গীবত করেছো, বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ না করবে, আমি আল্লাহর কিঞ্চিত পরিমাণ ওই মাফ করার শক্তি নাই। বলেন আল্লাহ শক্তি নাই, এটা কেমন কথা? আল্লাহ তো খালেক, আল্লাহ তো গোটা দুনিয়াকে বানাইছেন, কিন্তু শক্তি নাই কেন? আল্লাহ বলেন বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে পারবো না। কারণ তুমি কষ্ট দিয়েছো বান্দাকে, আমি আল্লাহকে কষ্ট দাও নাই, সেজন্য গীবত শিকায়াত করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। হে আমার বান্দাগণ, দুনিয়ার জমিনের ভিতরে একজন বান্দা যখন মৃত্যুবরণ করে, তোমার একজন প্রতিবেশী ভাই মৃত্যুবরণ করলো, তুমি কি পারবা ওই মৃত ব্যক্তির গোশত ভক্ষণ করতে? আমরা কি কেউ পারবো একজন মৃত মানুষের গোশত ভক্ষণ করতে? না। আল্লাহ বলেন মাইতান ফাকারিহতুমু, নিশ্চয় তুমি পারবা না। ওয়াত্তাকুল্লাহ, বরংস তুমি আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আমি আল্লাহ তো দয়াশীল, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহর দরবারে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। এটা দ্বারা এইটুকু বুঝাইতে চাইলাম, যেই ব্যক্তি একটা গীবত করলো, একজন মানুষের পরনিন্দা করলো, আল্লাহ বলতেছে যে তুমি যেমন ভাবে একজন মুসলমানের মৃত মানুষের গোশত খাইতে পারো না, তুমি একটা গীবত করার কারণে তোমার আমলনামার ভিতরে একজন মৃত মানুষের গোশত খাওয়ার গুনাহ আমি আল্লাহ লিখে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। একটা গীবত শিকায়াত করা কত বড় গুনাহের কাজ। আজকে আপনি যেমন হবেন, আপনার পরবর্তী বংশধরও তেমন হবে। আপনি ভালো হবেন তো আল্লাহ তাআলা আপনার সন্তান আদিকে ভালো করবে। আপনি যদি ভালো না হন, আপনার সন্তান আদিকেও আল্লাহ তাআলা ভালো করবে না। একজন মানুষ ভালো হওয়ার পিছনে সর্বোত্তম কারণ তার পিতামাতা। আজকে আমাদের দুনিয়াতে কেমন একটা আইন চালু হয়ে গেল যে বাপ ছেলে মা সবাই একসঙ্গে বসে সিরিয়াল দেখি। এরকম হয় কি না? সবাই মিলে টিভি দেখতেছি, মাও দেখে, বাবাও দেখে, সন্তানও দেখে। সন্তান নাচতে পারে, ডান্স করতে পারে, পিতামাতা খুশি, কিন্তু নামাজ পড়তে পারে না। আজকে মুসলমানের মনে কষ্ট নাই। আপনার সন্তান, আমার সন্তান নামাজ পড়তে পারে না, সূরা ফাতিহা বলতে পারে না, নামাজের রুকনগুলো জানে না, কি পড়তে হয়, তাসবিহ তাহলিল জানে না। আপনি এখনই যদি মৃত্যুবরণ করেন, ওই সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যাইতে হবে। এটাই আমার রাসূলের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মতের দল, দুনিয়াতে তুমি যেমন হবে তোমার সন্তান আদিও তেমন হবে। যদি তুমি ভালো ফলের আশা করো, তবে ভালো একটা ফলের গাছ লাগাও। আর যদি তোমার সন্তান আদির ভালোর চেষ্টা তুমি করতে চাও, তবে নিজেই ভালো